আচ্ছা আচ্ছা এনে কয়টা ধরছেন? তিনটে ওই বাইরে এলো ধরেন। রাস্তা থেকে পছন্দ হচ্ছে না খোকন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে এই যে সাইদুর বাইরে নিয়ে আসছি, আজকে সাইদুর বাইরে নিয়ে যাবো আবার শহীদুল ভাইয়ের খামারে আর কি, এটা সোনালি বা টাইগার মুরগির বাচ্চাগুলো আনার জন্য। তো আসলে আমি এইদিকে গেলে পারি আপনাদের এই ব্রিজটা দেখায়, আসলে দেখানোর কারণে ব্রিজটা অনেক সুন্দর, দেখতে ভালো লাগে আর কি। তো আজকে সাইদুর বাইরে নিয়ে রওনা হয়েছে, আবার গাড়ি নিয়ে যাবো, ভ্যান নিয়ে। তো এইদিকে রাস্তাটা কেমন জানি না। তো খামার যায় আজকে, দেখি যদি 20 পিস বাচ্চা আনা যায়, দেখেছে সোনালি বা ব্রয়লার করে এই বাচ্চাগুলো আজকে দেবো আর কি সাইদুর বাইরে। আর এরপর আসলে আমি ওইরকম করে বাচ্চাগুলো ওইরকম দূর থেকে আইনা দেওয়ার আর কোনো চিন্তা ভাবনা নাই। আসলে দেখা গেছে বাচ্চাগুলো অনেক দূর থেকে আইনা দেওয়া অনেকটা ঝামেলা, নিজের দোকান বন্ধ করে যাওয়াটাও ঝামেলা। এর জন্য চিন্তা করছি, দেখা গেছে আমার বাড়ির কাজটা শেষ হলে আপনার নিজেই বাচ্চাগুলো আইনে আর কি বাড়িতে বড় করে খামার করে যারা চাবে সব সময় দিতে পারবো আর কি। তো এখন আর ওইরকম কোনো চিন্তা ভাবনা নাই যে দূর থেকে কাউরে বাচ্চা এনে দেওয়ার মতো, কারণ এরকম আসলে সম্ভব হয় না। খাদ্য দেওয়ারি নাকি না পানি দেওয়ারি। তো এই যে আমি আর সাইদুর ভাই যে শহীদুল ভাইয়ের খামারে চলে আসছি। তো এই হলো শহীদুল ভাইয়ের খামার আর কি। তো ওই খামার থেকে আমরা এখন বাচ্চাগুলো নিব। তো আপনার শহীদুল ভাইয়ের খামার এর আগে আমি যে যখন আপনার মানে জিরো বাচ্চাগুলো আনছিল আর কি 3 দিন 4 দিন, তখন আসা হয়েছিল। আজকে আবার আসা হয়েছে বাচ্চাগুলো নেওয়ার জন্য। বাচ্চা থেকে পছন্দ হচ্ছে না খোকন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পছন্দ হয়। এগুলো হলো আপনার এই জাতের বাচ্চা, না হাইব্রিডই। এটা ওই যে কি জানে কি কক জানি বলে এটারে, ভাই কইতে পারবো। সদুল ভাই আসুক, সদুল ভাই আসলে জিজ্ঞাসা করলাম না আর কি। আচ্ছা আচ্ছা। এনে কয়টা ধরছেন? না তো তিনটে ওই বাইরে এলো ধরেন। এটা ধরবো যে মাথায় লাগলো নাকি এটা। প্রত্যেক খুবই 10 টাকা করে দেন। মোরগ টোরগ দিলে ভালো হয় আমার আর কি, পালবো তো বোঝেন নাই। আর এগুলা তো বাকি যেগুলো থাকবে ওগুলো তো আপনার ইয়ে জন্য চলে যাবে। এই হলো আপনার শহীদুল ভাইয়ের খামার, ঠিক আছে। আপনারা অনেকে আমার কাছে আর কি মুরগিগুলো চাইছিলেন, যে সোনালী মুরগি বা কালার বার্ড মুরগিগুলো চাইছিলেন, যে আসলে ভাই কালার বার্ড মুরগিগুলো দিতে পারবেন কিনা, মেসেঞ্জার অনেকে নক করছেন। তো আসলে ভাই এগুলো নিয়ে আমি তো দৌড়াদৌড়ি করে ওরকম সময় পাই না, দেখা যাচ্ছে আপনাদের দিতেও পারবো না এরকম। যদি আপনারা চান তাহলে আমি আপনাদের এই যে শহীদুল ভাই আছে ওনার সাথে যোগাযোগ করে দিতে পারবো, ওনার নাম্বার দিতে পারবো আপনাদের যাদের লাগবে। আবার ইনবক্সে নক করবেন, আমি নাম্বার দিলাম, আপনারা এসে নিয়ে গেলেন। তো এই শহীদুল ভাইয়ের এখানে আপনারা প্রায় সবসময় উনি বাচ্চাগুলো সাধারণত বেশি বিক্রি করে, দেখা গেছে আপনার 10 দিন 15 দিন এরকম করে বাচ্চাগুলো পালে, তারপর আপনার বাচ্চাগুলো বিক্রি করে দেয়। দেখা গেছে আপনার 1 মাস পর্যন্ত রাখে, তখন আপনারা নিলে দেখা গেছে লাভবান হতে পারবেন। কিন্তু উনি যে তারপরে যে আপনার রোস্টের সাইজ বা 1 কেজি বা 800 গ্রাম হয়, তখন দেখা গেছে দোকানে মুরগিগুলো বিক্রি করে দেয়। কিন্তু আপনারা যদি নিতে চান তাহলে দেখা গেছে আপনার 1 মাসের ভিতরে আসলে আর কি বাচ্চাগুলো নিয়ে আপনাদের পড়তা পড়বে, দেখা গেছে পাললে মোরগগুলা বা মুরগিগুলো এগুলো নিয়ে দেখা গেছে ডিমের জন্য অনেকে পালতে পারেন। তো আপনারা যদি খামার করতে চান বা খামার করার ইচ্ছা থাকে সোনালী মুরগি, তো দেখেন শহীদুল ভাই কিন্তু আপনার প্রথমে ওনার এই খামারগুলো ছিল না, তো উনি প্রথম পর্যায়ে পাখি টাকি পালতো, টুকটাক দেখা গেছে কোয়েল পালতো, আপনার অন্যান্য মুরগিগুলো আছে দেশি মুরগি বা হাঁস টাস, মানে বিভিন্ন কিছু পালতো আর কি, পশু পাখি। তো এখান থেকে ভাই প্রথম পর্যায়ে যে ডিমগুলো ফোটায় ইনকিউবেটর এনে বাড়িতে, তারপর আস্তে আস্তে দেখে যে না আসলে তো মুরগিতে বেশি লাভবান হওয়া সম্ভব, কোয়েল টোয়েল ওগুলো তো ওটা লাভবান হওয়া সম্ভব না। তো আপনারা চাইলে এরকম শুধু সোনালী, আপনার ব্রয়লারে দেখা যাচ্ছে ক্ষতি হওয়ার সম্ভাবনা একটু রিস্কটা বেশি থাকে, কিন্তু সোনালী বা কালার বাটে এগুলো আপনার লস হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে।
তো আপনারা চাইলে এরকম ছোটোখাটো খামার বা 10টা 20টা টিন দিয়ে এরকম শুরু করতে পারেন। কিন্তু শহীদুল ভাই দেখেন এখন কিন্তু আপনার মোটামুটি ভালো, যে এখানে আপনার শুধু এই ঘরটা ছিল প্লাস আপনার যে এই পাশেটা ছিল না, এখন ওই যে ওই পাশে আরেকটা করছে জিও ফিট দিয়ে। তো এই হলো শহীদুল ভাইয়ের খামার। তো আজকের মতো এই পর্যন্তই। আর আপনারা যারা অবশ্যই খামার করতে চান অবশ্যই শহীদুল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।